উত্তর চব্বিশ পরগনার সোদপুর প্রজাতন্ত্র পল্লীর বাসিন্দা মনোজ গুহ ঠাকুরতা দীর্ঘ 11 বছর ধরে ভারতীয় জনতা পার্টির এক ঘনিষ্ঠ কর্মী, কিন্তু দলের এই ঐতিহাসিক জয়ের দিনে তিনি রয়েছেন ঘরবন্দি। গত 1 মাস ধরে অসুস্থতার কারণে বাড়িতেই চিকিৎসাধীন মনোজ বাবু। দলের জয়ের খবরে আনন্দিত হলেও বাইরে বেরিয়ে সেই আনন্দ উদযাপন করতে না পারার আক্ষেপ স্পষ্ট তার কথায়। তবুও ঘরে বসেই তিনি আনন্দ উপভোগ করছেন এবং প্রিয় দলের সাফল্য উপভোগ করছেন। মনোজ গুহ ঠাকুরতা জানান, দীর্ঘদিনের পরিশ্রমের ফল আজ মিলেছে। শরীর সুস্থ থাকলে অবশ্যই সবার সঙ্গে রাস্তায় নেমে উদযাপন করতাম, তবে এই জয় আমাদের সকল কর্মীর। তিনি আরও আশা প্রকাশ করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে রাজ্যে উন্নয়নের নতুন দিশা দেখা যাবে। অসুস্থতার মধ্যেও দলের প্রতি তার এই অবাধ ভালোবাসা ও নিষ্ঠা যেন এক অন্য উদাহরণ তুলে ধরছে রাজনৈতিক কর্মীদের কাছে। বহু বছর ধরে আপনি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে কাজ করে এসেছেন। আজকে আপনার এই অসুস্থতার কারণে আপনি ঘরে এই মুহূর্তে বন্দী অবস্থায় রয়েছেন, চিকিৎসাধীন। আজকে দল এরকম একটা জায়গায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হতে চলেছেন আগামী দিন শপথ নেবেন। এই যে আনন্দের দিনে আপনি ঘরে বসে আছেন, আপনার কাছে এই অনুভূতিটা কেমন লাগছে? কিভাবে এটা আপনি সামলাচ্ছেন নিজের কাছে ঘরে বসে? খুবই দুঃখের, কারণ আজকে প্রায় 11 বছর আগে থেকেই আমি মেম্বার এবং আমাকে বিজেপিতে প্র্যাকটিক্যাল নিয়ে যায় অর্জুন সিংই, এবং শেষ দিন পর্যন্ত অর্জুন সিংয়ের সঙ্গে ছিলাম, আছি। আর আমাদের যারা পার্টির লিডার আছে সবাই আমার খোঁজ খবর রেখেছে, প্রত্যেকে এসছে, প্রত্যেকে খোঁজ নিয়েছে। এই আনন্দের দিনে আমি আনন্দটা উপভোগ করতে পারছি না, এটি আমার কাছে বেদনাদায়ক। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে শুভেন্দুদা আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, মানে আমাদের সবার আশা পূরণ হবে, এইটি আমরা বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী শুভেন্দুদা হচ্ছেন, আপনি তো আনন্দ উপভোগ করছেন, তো আপনি কি তার কাছে আশা প্রত্যাশা রাখেন আগামী দিনে রাজ্যের জন্য? মানে রাজ্যে যা প্রতিশ্রুতি মোদিজি দিয়েছে এবং শুভেন্দুদা দিয়েছে বা আমাদের শ্রমিকদের দিয়েছে, তারা সব কটা প্রতিশ্রুতি পূরণ করবে, এইটু 100% বিশ্বাস করি আমি। ইতিমধ্যেই তিনখানা যে সিদ্ধান্ত নিয়েছে, সন্দেশখালী থেকে শুরু করে, কার্যকর থেকে শুরু করে, আয়ুষ্মান ভবন থেকে শুরু করে, যেগুলো সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা মানুষের পক্ষে যাবে এবং মানুষ আরও বেশি 60 থেকে 65-70% লোক আমাদের দিকে আসবে, এটা আমার বিশ্বাস। আর আমি প্র্যাকটিক্যাল টিভি ওই আর চ্যানেলটাই দেখি, ওটাতে আমাদের প্রথম দিন থেকে আমাদের হয়ে লড়েছে, সেই জন্য আর চ্যানেলটা দেখি। আর বাদবাকি মানে আমার সব ব্যাপারে অর্জুন আমাকে প্রচণ্ড হেল্প করে, ওর সঙ্গে থাকে সবসময়, যে কোনো দরকারে। এই কদিন একটু অসুস্থ থাকার জন্য এই অবস্থা। আপনি বলতে চাচ্ছেন মানে আপনি সশরীরে দলের পাশে এই আনন্দের দিনে থাকতে পারছেন না, এইটা বিরাট আমার দুঃখ। টিভি বসে কি আর তো কোনো চ্যানেলে দেখি না, ওই আর বাংলাটা প্রথম দিন থেকে দেখি, আজও আর বাংলাটি দেখি। হ্যাঁ, খুব আনন্দ, খুব। শুভেন্দুর সঙ্গে ব্যক্তিগত আমার সম্পর্ক আছে, আমি অনেকবার আমরা মিট করেছি একসঙ্গে, অনেকবার গেছি, ঠিক আছে। কাজেই শুভেন্দুদার এই আনন্দে শুধু শুভেন্দুদার নয়, পশ্চিমবঙ্গের 8 কোটি লোকের আনন্দ। আপনি কতদিন ধরে এই অসুস্থ? 1.5 মাস হবে প্রায়। এর আগের দিন পর্যন্ত পার্টির কাজ করেছি আমরা। বাংলায় প্রায় দীর্ঘ মানে এই প্রথম স্বাধীনতার পর থেকে বিজেপির উত্থান, আপনি একজন বিজেপির কর্মী হিসাবে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি যে অসুস্থতা অবস্থায় ঘরে আছেন, দলীয় পক্ষ থেকে সবাই এসছে, সবাই খোঁজ খবর নিচ্ছে, শুধু দলীয় পক্ষ থেকে নয়, এবং RSS এর নেতারাও এসছেন, সবাই এসছে, সবাই দেখে গেছে, কালকেও অনেকে এসছে, দেখে গেছে। আজকে তাহলে সোনার বাংলা তৈরি হবে? 100% হবে। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছে, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ওর উপর খেপে আছে। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়টা শেষ হবে, সব আরো শান্তি হবে। তারা যেই কটা অন্যায় কাজ করেছে তার প্রত্যেকটাই
আইনগত সাজা যা হবে। আমাদের তো পার্টিতে একটা সিদ্ধান্ত হচ্ছে, আমরা নিজেরা কোনোদিন কোনো বাজে কাজ করব না, বাজে কাজ করতে দেব না, কোনো অফিস দখল করব না, কারোর বাড়িতে গিয়ে অত্যাচার করব না, এগুলো হচ্ছে আমাদের সিদ্ধান্ত। ওই সিদ্ধান্তের বাইরে, পার্টির সিদ্ধান্তের বাইরে আমরা যাব না। শ্রমিকরা বারবার এই কথা বলে দিয়েছি, শুভেন্দুদের বারবার বলে দিয়েছি যে কারোর কিছু দখল করতে পারবে না, দখল যে করবে পার্টি থেকে বেরিয়ে যাও। কাজে আমরা যে তৃণমূল নই, আমরা যে আলাদা কিছু তৃণমূল থেকে, সেটা বোঝাতে গেলে তো আমার ব্যবহারই সেটা পরিচয় দেবে না। আমার ব্যবহার যদি উল্টো হয় আর ওদের মতো হয়, আমি বলবো না আমি তৃণমূলের থেকে ভালো, সেটা তো হতে পারে না। কারণ আমাদের ব্যবহার দিয়েই বোঝাতে হবে যে আমরা তৃণমূলের থেকে কতটা আলাদা। আপনার শরীর সুস্থতা হওয়ার পরে হুম। আবার কি দলীয় একদম একদম ঝাঁপিয়ে পড়বে এবং ইতিমধ্যেই অনেকগুলো প্রোগ্রাম আমরা রেডি হয়েছে, প্রোগ্রামগুলো হবে। বাংলায় যেভাবে দুর্নীতিতে ডুবে আছে, হুম। তো দুর্নীতির জন্য আজকে এই বাংলার প্রশাসনরা তারা হ্যাঁ। পরাস্ত হলো কিংবা তারা বিতাড়িত হলো। হুম। তো সেই ক্ষেত্রে এই দুর্নীতি মানে অফুরন্ত দুর্নীতি, হুম। সেটাকে কাটতে তো কতটা সময় লাগতে পারে মোটামুটি? না না, সময় তো দেখেন, একদিনে তো এতগুলো অভিশপ্ত যে জায়গা তৈরি করে রেখেছে, সেটা কালকে বললে কালকে শেষ হয়ে যাবে, এটা আমরাও মনে করি না। দুর্নীতি যেটা পরিমাণ হয়েছে। যে 15 বছর ধরে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি কালকেই সব পরিবর্তন হয়ে যাবে আমরা মনে করি না। কিন্তু কাল থেকে আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুরু হবে এবং সেটা প্রশাসনিকভাবে হবে। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমরা কাউকে অ্যাটাক করব না, কারোর সঙ্গে ঝামেলা করব না, সবাইকে শান্তিতে রাখবো, এটি আমাদের প্রতিশ্রুতি, এইটি পার্টির সিদ্ধান্ত। আপনার নাম পরিচয়? আমার নাম মনোজ গুহ ঠাকুর।